হিন্দু ধর্মগ্রন্থে 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম হল গরুড় পুরাণ। এতে বিষ্ণুর পরম ভক্ত এবং তার বাহন গরুড় পক্ষীর সঙ্গে নারায়ণের কথোপকথনের বর্ণনা দেয়া রয়েছে। সনাতন ধর্মে মৃত্যুর পর গরুড় পুরাণ শোনার বিধান রয়েছে। এছাড়া এমন 7টি উপায় জানানো রয়েছে যার ফলে মিথ্যাবাদীদের চেনা যায়। এর ফলে সহজেই বিচার করা যাবে কোনো ব্যক্তি সত্যি কথা বলছে না মিথ্যা বলছে। তাহলে চলুন আমরা গরুড় পুরাণ পাঠের মধ্যে দিয়ে জীবনে চলার সারমর্মটুকু জেনে নিই। দীক্ষাগুরু শিক্ষাগুরু এবং পরম করুণাময় শ্রী গোবিন্দের চরণ বন্দনা করে শুরু করছি বৃহৎ গরুড় পুরাণ। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের আশ্রমে একদিন উপনীত লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমণি পাদ্য অগ্রাদি দিয়ে তার বন্দনা করলেন। তারপর জিজ্ঞেস করলেন, দেবতাদের মধ্যে কোনজন পূজ্য? ঈশ্বরকে? জগতের সৃষ্টি, স্মৃতি ও প্রলয় কার দ্বারা হচ্ছে? সনাতন ধর্মের প্রবর্তককে? কোন ব্রতে তিনি প্রীত হন? কোন যোগ দ্বারা তাকে লাভ করা যায়? চারিবর্ণের কে রক্ষক? আবার প্রবর্তক কোনজন? উত্তরে উগ্রশ্রবামণি বললেন, হে মহর্ষিগণ, আপনারা যা প্রশ্ন করলেন তা গরুড় পুরাণ শ্রবণ করলে জানা যাবে। তাই আমি এখন গরুড় পুরাণ কীর্তন করব। গরুড়ের প্রশ্নের উত্তরে শ্রীগোবিন্দ ইহা কীর্তন করেন। পরে গরুড় তার পিতা কশ্যপকে বলেন, আমি শুনেছি মহামতি ব্যাসদেবের শ্রীমুখ হতে পরমাত্মা পরম ব্রহ্ম একমাত্র হরি, তিনি জগদীশ্বর। এই জগতের সৃষ্টি, স্মৃতি ও প্রলয় তার দ্বারাই সংগঠিত হচ্ছে সদাই। সেই হরি এই জগতের রক্ষা করেছেন। তিনি কুমার আদি নানা রূপে অবতীর্ণ হন। প্রথমে তিনি কুমার, দ্বিতীয় বরাহ, তৃতীয় দেবর্ষিপাদ ও নারদ, চতুর্থে নরনারায়ণ, পঞ্চমেতে কপিল, ষষ্ঠে দত্তাত্রেয়, সপ্তমেতে স্বয়ম্ভুব মন্বন্তরে যজ্ঞ, অষ্টমেতে উরুক্রম, নবমেতে পৃথু, দশমে চাক্ষুষ মন্বন্তরে মৎস্য, একাদশে কূর্ম, দ্বাদশে ধন্বন্তরী, ত্রয়োদশে মোহিনী, চতুর্দশে নরসিংহ, পঞ্চদশে বামন, ষোড়শে পরশুরাম, সপ্তদশে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অষ্টাদশে নরদেবরূপ, ঊনবিংশ ও বিংশ বিষ্ণু বংশে রাম ও কৃষ্ণ, একবিংশে বুদ্ধ এবং দ্বাবিংশে অবতারে কল্কিদেব আবির্ভূত হবেন কলির অন্তিম লগ্নে। শ্রীহরির অবতার অনন্ত, কতিপয় মাত্র বর্ণনা করলাম। নৈমিষ কারণবাসী ঋষিবৃন্দের প্রশ্নের উত্তরে গরুড় পুরাণ উৎপত্তির কথা বলতে গিয়ে মহর্ষি লোমহর্ষণ বললেন যে তিনি এই প্রশ্ন করেছিলেন বেদব্যাসকে। অনুরূপে ব্যাসদেব প্রশ্ন করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা বললেন যে তিনি একদিন কৈলাসে গিয়ে মহেশ্বরকে ধ্যানমগ্ন দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কাহার চিন্তা করছেন? রুদ্রদেব বললেন, আমি হরির চিন্তায় মগ্ন, তারই আরাধনা করি আমি। তাই আমার অঙ্গে ভস্মলেপন, শিরে জটাজাল, যার থেকে সকল কিছু সৃষ্টি। এই জগতে যার আদিকে নাই কেহ, আমি তারই চিন্তা করি সকল সময়। তারপর ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতাগণ শ্বেতদ্বীপে গিয়ে শ্রী বিষ্ণুর স্তুতি করলেন। বিষ্ণু জাগ্রত হলে শিব সবিনয়ে প্রশ্ন করলেন, কোনজন দেবতাদিগের দেবতা? কোন দেবতার ধ্যান করা উচিত? সেই ঈশ্বরের রূপ কেমন? কার দ্বারা সৃষ্ট এই বিশ্ব সংসার? উত্তরে হরি বললেন, সকল দেবের আমি দেবতা, আমি ঈশ্বর। ভক্তিতে আমারই আরাধনা করলে পরম গতি দান করি। আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি। আমি সকলের ভক্তি মুক্তি দান করি। কশ্যপের ঔরসে বিনতার গর্ভে পুত্র গরুড় পূর্বে আমার উদ্দেশ্যে বহু তপস্যা করল। আমি তুষ্ট হয়ে বর দিতে চাইলাম। তখন গরুড় বলল, নাগেদের ছলে আমার জননী দাসীপনে বড়ই দুঃখিনী। অমৃতের বিনিময়ে দাসীবৃত্তি ঘুচবে তার। আমাকে বর দিন, যেন আমি দেবতাগণকে পরাজিত করে অমৃত আনতে পারি। পক্ষীরাজ গরুড়ের প্রার্থনায় আমি সেই বরই দিলাম। স্বর্গ হতে অমৃত আনবে।
মাতার দাসিত্ব মোচন হবে, পুরাণ সংহিতা প্রণয়ন করবে, তাতে আমার মাহাত্ম্য কথা বর্ণনা করবে। সুত বললেন, এই রূপে বিনতানন্দন গরুর কৃতকৃত্য হলেন, হৃদয়ে হরির ধ্যান করে পুরাণ রচনা করলেন। প্রথমে গরুর পিতা কশ্যপকে শোনালেন। কশ্যপ সেই বিদ্যা বলে এক দগ্ধ বৃক্ষকে সঞ্জীবিত করলেন। সেই পুরাণ কথা বিষ্ণুর কাছে শুনলেন শিব ও ব্রহ্মা, ব্রহ্মার কাছে শুনলেন ব্যাসদেব, তারপর আমি শুনলাম সেই ব্যাসদেবের কাছে। সৃষ্টি স্থিতি প্রলয় তীর্থের মাহাত্ম্য, দেবার্চন মন্বন্তর ভুবন বৃত্তান্ত, বর্ণধর্ম রাজধর্ম দান ধর্ম আর সরঙ্গ চিকিৎসাশাস্ত্র ব্রত ব্যবহার, শ্রীবিষ্ণুর স্থূল সূক্ষ্ম স্বরূপ প্রভৃতি সমুদয় গরুর পুরাণে অবস্থিতি। শিবের নিকটে বিষ্ণু যাহা বর্ণনা করলেন তাহাই আমি এখানে বলবো। আজ তবে এ পর্যন্তই। পরের পাঠে গরুর পুরাণের সৃষ্টির বিবরণ আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।